ক্লিয়ার করলে ফিনার দিয়ে তখন দেখা যায়, কিন্তু আমরা এই অবস্থায় অন্ধকার দেখতেছি, ঠিক না? এটাকে বলা হয় গ্রাফিক্স। এটাকে কি বলা হয়? গ্রাফিক্স। এখন আমরা কোন সেকশনে কাজ করব? ডিসপ্লেটা ভালো আছে, এটা 100% শিওর, কারণ অন্য একটা ডিসপ্লে দাও দেখা হয়েছে, ওই ডিসপ্লেতেও গ্রাফিক্স আছে, লাইট আসে না, তার মানে এই ডিসপ্লেটা ভালো আছে, ঠিক আছে? এখন কোথায় কাজ করব? লাইট সেকশন। আর কোন সেক্টরে কাজ করব? তাহলে আমাদের লাইট সেকশনে যে কাজ করব, আর কোথায় কাজ করব আমরা কি জানি? এটা জানি না, তাহলে এখন কি করতে হবে? আমাদের কার হেল্প নিতে হবে? যেহেতু জানি না, এখানে পিন সংখ্যা আছে 40টা টোটাল, তার মধ্যে ধরেন 20টার মতো গ্রাফিক্সের জন্য, টাচ স্ক্রিনের জন্য ধরেন 5-7টা, আর লাইটিং সেক্টরের জন্য ধরেন 4-5টা। এই সব মিলে সব কানেকশন এই কানেক্টর থেকে যায় এই ডিসপ্লেতে, তাই না? তাহলে এখন এই ডিসপ্লের কোন অংশটা বাতিল হিসেবে গণ্য হয়েছে? লাইট। তাহলে আমাদেরকে লাইটে যেতে হবে, তাই না? লাইটে যদি যাই তাহলে আমরা কোথায় যাব? যাবো। তাহলে এই সেটের মডেল কি এটা আগে জানতে হবে। সেটের মডেলটা কত? নোট 7 বা নোট 7 প্রো আলাদা, নোট 7 আলাদা। তাহলে এটা হলো নোট 7 মডেল। নোট 7 এর হার্ডওয়্যার সলিউশনে যেতে হবে। কোথায়? যাওয়ার পরে আমরা যাব এলসিডি পিডিএফ এ নাকি এলসিডি লাইটে? এলসিডি লাইটে কেন যাব? কারণ লাইট সমস্যা, আর এলসিডি পিডিএফ যদি হইতো তাহলে গ্রাফিক্সের সমস্যা। সো আমরা চলে গেলাম এখন লাইটে। লাইটে যাওয়ার পরে আমরা এই কানেক্টরটা দেখতে পাচ্ছি কয়েকটা, এই 40টা কানেকশনের মধ্যে 1 2 3 4 কয়টা? 4টা কানেকশন। তো 4টা কানেকশনের নাম কি? একটা হলো ভিডেজ এলইডি, একটা হলো এলসিএম পিডব্লিউএ, আর একটা হলো K1, আর একটা হলো K2। এই দুটো লাইন হচ্ছে নেগেটিভ লাইন, গ্রাউন্ড নয়। এই দুটোটা কি? নেগেটিভ মাইনাস লাইন, যেটাকে বলা হয় কে লাইন, ক্যাথোড। আর এইটা হলো পজিটিভ লাইন, প্লাস। এই লাইনে ভোল্টেজ থাকবে 24 ভোল্ট। কত ভোল্ট? 24 ভোল্ট প্লাস, মানে 24 এর উপরেও হতে পারে। 20 থেকে সর্বনিম্ন ভোল্ট কত হয়? ডিসপ্লেতে ভোল্টেজ কত থাকে? লাইট জ্বলার জন্য 20 ভোল্ট। কত ভোল্ট? 20 ভোল্ট। একটা ডিসপ্লে লাইট জ্বলার জন্য মোটামুটি 20 ভোল্ট থেকে শুরু হয়। কত ভোল্ট থেকে? 20 ভোল্ট। তবে লাইটটা জ্বলে। এখন এই ডিসপ্লেতে এইটাতে কি এখন লাইট জ্বলে? যেহেতু লাইট জ্বলে না, তার মানে ভোল্টেজটা কি এখন 20 আছে? এখন লাইটটা জ্বলে, এখন 20 ভোল্ট আছে। কত ভোল্ট? 20 ভোল্ট। তো এটা আমাদের চেক করতে হবে, ভোল্টেজ চেক। কিভাবে? এই এলইডি এ যেটা আছে, হ্যাঁ, এখানে অলওয়েজ একটা ভোল্টেজ থাকবে, মানে সব সময় সর্বনিম্ন ভোল্ট 3.7 ভোল্ট, যেটা ভিপিএস পাওয়ার পরিমাণ ভোল্টেজ থাকে। কত ভোল্টেজ? 3.7। সেটা মোবাইল ফোন অন থাকুক আর অফ থাকুক, এই ভোল্টেজটা আমরা পাবো। অর্থাৎ ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকে ওই ভোল্টেজটা সবসময় আমরা এখানে পাবো অল টাইম। যখন ডিসপ্লেটা অন থাকবে, ডিসপ্লেটা তখন এই 3.7টা আর 3.7 থাকবে না, তখন এটা হয়ে যাবে কি 20 ভোল্ট আপ। বুঝতে পারছো? মানে 20 ভোল্টের উপরে এই লাইন হয়ে যাবে।
কারণ ডিসপ্লে লাইট জ্বলার জন্য 20 ভোল্ট প্রয়োজন হয়। কত ভোল্ট? 20 ভোল্ট। 20, 25, 30, 35, 40 মোবাইল ফোন অনুযায়ী ভিন্নতা আছে। ওকে 40। তার মানে এটা হাই ভোল্টেজ। এটা কি ভোল্টেজ? হাই ভোল্টেজ। এই হাই ভোল্টেজ চলার জন্য কি লাগে সেটা তো আপনারা জানেন। হাই ভোল্টেজ বানানোর জন্য কি ব্যবহার করা হয় বলেন তো? বুস্ট কয়েল ব্যবহার করা হয়। সরাসরি বুস্ট কয়েল কখনো ভোল্টেজ বাড়ায় না, হেল্প করে। তাহলে এই লাইনে আমরা একটা ভ্যালু পাবো, ঠিক না? ভ্যালু মানে ভোল্টেজ পাবো। কত ভোল্টেজ? অলওয়েজ 3.7। তো এই লাইনগুলোর ভোল্টেজটা পরে ফার্স্ট টাইম চেক দিতে হবে ওকে আছে কিনা লাইনগুলো। কয়টা? চারটা লাইন। এই চারটা লাইন ওকে আছে মানে লাইটিং ঠিক নাই, কানেকশন ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় ফার্স্ট টাইমে যখন এই রকমের সমস্যা আসবে আমরা আগে লাইন চেক দেবো। কি দিব? যদি লাইনের কোনো জায়গায় সমস্যা হয় ওইটা আমরা রিপেয়ার করব। আর যদি লাইনের সমস্যা না হয় তাহলে পরবর্তী যে ধাপগুলো আছে কখন কি করতে হয় ওটা পরের হিসাব। আগে ফার্স্ট টাইমে কি চেক? লাইন চেক। তো লাইন চেক করতে হলে আমাদের ডিসি মোডে রাখতে হবে, তাই না? ডায়োড মোডে রাখতে হবে। তাহলে আপনারা কি ডায়োড মোডটা কখনো মাপে দেখছেন? না স্যার। তাহলে মাপা দরকার না? না মাপলে কি বুঝবেন? ওই তোমার বিকলের বেশ, তুমি এখন কেন? হ্যাঁ সবাই এরকম করলে তো বিকেলে তো কেউ থাকবে না। তাহলে এক এক করে ছোট থেকে শুরু করি। একদম ছোট, সবচেয়ে ছোট কে এর মধ্যে? দেখো তো। এরে পাইছি, আসো চেক করো। আচ্ছা থাক, তুই তাহলে পরে আয়। পারবা? চেষ্টা কি পারতে হবে, পারবা কি না? হ্যাঁ আসো লাইনটা চেক দাও। তাহলে কয়টা লাইন চেক দিতে হবে এখানে? কি কি মনে আছে? 1, 3, 4, 9। ঠিক আছে? কত কত মনে থাকবে? 1 নম্বর লাইন মানে এইটা হলো 1 নম্বর লাইন, বুঝতে পারছি? 3 নম্বর লাইন দাঁড়া 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 দেখাই দিচ্ছি, দেখাই একটু আগাও, তুমি একটু পিছনে দিকে দাও, পিছনে দিকে দাও, কারণ এখানে সবগুলো চেক করে দেবো। আবার কি হলো? নড়াচড়া হলো কেন? এখানে কি আছে চুপ করে আছি, বেশি কথা বলছি। কথা বলিও না, বেশি কথা বলছি। আবার কথা হয়। স্যার অফ হয়ে যাবে না। সো চেক দাও। হ্যাঁ মোটরটা কই? কাটিং মোটর মিরাজ তারপরে রেখে দিলাম। সকালের স্টুডেন্টগুলো কিন্তু কাজ ধরাইছিলাম, আর বাদ বাকিটা বললাম না। কেমনে বাবা এত মোটা ইয়াদের মাছ চারবা বোকা? দাঁড়াও, আমার মনে করো শাস্তি কর। এটা কত মোটা দেখছো? এটা ওইখানে পিনগুলোতে কেমনে অ্যাক্টিভ করবা? হ্যাঁ আর পিন দাও। লোহা লাগবে না। আর নাই ব্লেড সবচেয়ে কম।
মনে রাখবেন। কথা বলা যাবে না। সবসময় মিটারের প্রোবটা যেটা চেক করবা এটা নেগেটিভ রাখবা, ঠিক আছে? এইভাবে নিবা। আর পজিটিভটা গ্রাউন্ডে রেখে চেক করতে হবে, কারণ জিআর ভ্যালু চেক। এটা আমি এই সাইডে রাখবো, এখানে দেখে দেখে করো। এখানে রাখো ওভার পাঞ্চেরটা। তো যখন তোমরা নাড়াচাড়া করো কাজ করার সময়, এখন বুঝবা যে আসলে আমি কেন চেতাম। কেমন লাগে দেখো, জাস্ট কথা বলতে একটা লাইন চেক করতে পারতেছো না কেন? ডিসপ্লে কানেক্ট করো। ডিসপ্লে কানেক্ট না করলে ভোল্টেজ আসবে না। এটা এখানে ভোল্টেজের কাজ নেই তো, এখানে কি ভোল্টেজ চেক করতেছে এখন? কেন রাখতেছে না? হাত লুকাছে, তুমি আসো দেখো। দেখছো আস্তে করে ধরতেছে, এবার ধরো। প্রথম একটু এরকম লাগবে। লাগবে তো, শিখতে হবে না? তুমি প্রথম লাইন চেক দিছো? প্রথম লাইন চেক দাও। হ্যাঁ, কথা বলো না। নাই, তারপরে কি 3 নম্বর দাও, 3 নম্বর দাও। ভালো করে ধরো। কেমন হচ্ছে দেখো তো, একটু হচ্ছে। এটা চেক করতে পারছো না, তাহলে আমি আয়রন দিয়ে কিভাবে কাজ করতেছি? তা এগুলো তো অনেক মোটা লাইন। লাস্টের বেসে তো তোমরা ছিল না কালকে? কত মাইক্রো জাম্পার গুলো করছিলাম কালকে বিকেলে। আছে। আমি কেমনে বলবো? তুমি মিটার দিবে না? মিটার দিকে দেখা। নাই লাইন, এই দাঁড়াও। কথা কও, যার ইচ্ছা মতো কথা বলো, আমার ক্লাস কন্টিনিউ চলবে, দেখবা? তোমরা কথা বলো, আমার কোনো ডিস্টার্ব হবে না, বলো, কোনো সমস্যা নেই। সো এই যে ক্যাপলাইন যেটা আছে, এটা মূলত কাজ করা হচ্ছে সিগন্যালের জন্য। কিসের কাজ করে? সিগন্যাল। আর K1 K2 নেগেটিভের জন্য কাজ করে। এর জন্য নেগেটিভ K1 K2। আর ভিড়ের যেটা আছে LDA, এটা কাজ করে কিসের জন্য? পজিটিভ লাইনের জন্য। আর PWM এটা কাজ করে কি? এই যে ডিসপ্লে যখন গ্রাফিক্স পায়, ডিসপ্লে যখন গ্রাফিক্সটা পায়, গ্রাফিক্স পাওয়ার পরে এই লাইনটা একটা ভোল্টেজ আছে 1.8, একটা ভোল্টেজ আছে না 1.8 ভি। এই ভোল্টেজটা একটা প্রসেস হয়, ডিসপ্লে থেকে প্রসেস হয়, হওয়ার পরে এই লাইন থেকে কোথায় চলে যাচ্ছে? এটা লাইট আইসির কাছে চলে যাচ্ছে। এই লাইনটার নাম হলো PWM, যেটাকে বলা হয় CAPC ক্যাপ।
তো এই লাইনটা মূলত কিভাবে কাজ করে, যখন ডিসপ্লে ব্রাইটনেস আছে কি আছে ব্রাইটনেস না কমানো বাড়ানো, ঠিক তখনই এই লাইনটা ওই ডিসপ্লে লাইটটা বাড়তেছে কমতেছে সম্পূর্ণটা এই লাইনের মাধ্যমেই অটো ব্রাইটনেস কোথায় যাচ্ছে, এই আইসির কাছে তথ্যটা যাচ্ছে। চলে যাচ্ছে, ডিসপ্লেটা লাইট বাড়াই কমাই কমাই। এবং ডিসপ্লে যে আছে এখানে এই লাইন দ্বারা সিগন্যাল কে পাই, এই লাইট আইসিটা পাই এবং হাই ভোল্টেজটা তৈরি করে। যদি এই লাইনটা কখনো না থাকে, এই ক্যাপ লাইন, ঠিক আছে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ সবকিছু ঠিক থাকার পরও লাইট আসবে না, মানে হাই ভোল্টেজ তৈরি হবে না। কারণ এই লাইন দিয়ে কি করে, এই লাইনটা হলো ইএন লাইন, যেটাকে বলা হয় ইনাবেল, মানে এই আইসি কে অনুমতি দেওয়া হয় যে তুমি ঠিকঠাক ভাবে লাইটটা বাড়াও, ঠিক আছে। যেরকম হচ্ছে এই যে এলইডি এখানে থাকে 3.7, এই যে ক্যাপ লাইন, এই ক্যাপ লাইন হচ্ছে সিগন্যাল, অর্থাৎ ডিসপ্লে থেকে সিগন্যাল কোথায় যাচ্ছে, লাইট আইসির কাছে। আর K1 K2 এই দুটো লাইন ক্যাথোড, যেটা হলো নেগেটিভ, নেগেটিভ ছাড়া তো পজিটিভটা কখনোই বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? গুড। এখন বসে থাকো, মোবাইল টোবাইল চালাও, কোনো সমস্যা নেই, লাইন দেখতে হবে না, আপনারা লাইন দেখার যোগ্যতা অর্জন করেন, যোগ্যতা অর্জন হয় তখন দেখা, কথা বলতে নিষেধ করলেও আপনারা কথা বলেন, কি ব্যাপার দেখেন, মোবাইল রিপেয়ারিং দেখেন, বসে থাকেন, আড্ডা দেন, ফেসবুক মেসেঞ্জার সব কিছু চালান, কোনো সমস্যা নেই। সম্পূর্ণটা লিখে আমাকে দেখতে হবে, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা। দেখেন এইখান থেকে শুরু করবেন, এই যে ভিডিআইএসএম ভিডিআইএসপি, ঠিক আছে, এটা হলো ভোল্টেজ 5.5 নেগেটিভ ভোল্টেজ, আর এটা হলো 5. হলো 5.5 প্লাস ভোল্টেজ, এই দুটোটা মনে আছে, ভিডিআইএসপি আর ভিডিআইএসএম, এরপর হচ্ছে গ্রাফিক্স। আর এই সিরিয়ালে যা কিছু আছে সেটা হলো যে গ্রাফিক্সের পর টি ক্যাপ এনটিসি আইডি0 রিসেট এলইডি টি 1.8 ক্যাপ নাম্বার পয়েন্ট এলইডি মনে আছে, অ্যানোড K1 K2 ক্যাথোড, আর ক্যাপ লাইন হচ্ছে 10 নম্বর 9 নম্বর পিন আছে 12 PW ক্যাপ। এই সম্পূর্ণটা আগে লেখো, মানে পুরাটাই লিখে ফেলো, এরপর কি কি লাইনের কাজ এগুলো পরে বলতেছে, আগে লিখে ফেলো। এই 10টা যেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, এই 10টা লাইন হচ্ছে মিপি লাইন, কিন্তু সম্পূর্ণটা দাগ দিয়ে দেবো যে মিপি লেখবা, কি লেখবা
এই 10টাতে মিপি কত থেকে কত? মিপি 1 মিপি 2 মিপি 3 4 5 এই 10টা এভাবে অঙ্কন করবে না। এই যেরকম লেখা আছে টিডি N3 যেটা আছে টিডি N3 N3 এইটাতে মিপি হবে কি হবে মিপি হবে ঠিক আছে মিপি এটা লিখে বলো লেখো লেখো পুরাটাই সুন্দর করে আমি 20 মিনিট টাইম দিলাম 20 মিনিটের মধ্যে এটা সলভ করতে হবে 20 মিনিট লেখা শেষ হবে না এটা কেমন বলছে তুমি কি বাসায় কাজ করো হ্যাঁ তার আগে মোবাইল সার্ভিসিং কে কে শিখছে অন্য জায়গায় তুমি শিখছো কোথায় তবে এই টাইমটা কি কাজে বলো তো কি লেখা আছে দেখো এই যে এখানে কি লেখা আছে টি কি কাজের এটা হ্যাঁ কাজ তুমি বলো কালকে ক্লাস করবেন? কালকে ক্লাস করেন নাই ওই উচ্চাস স্যারের কাছে যান তাইয়া বলো শুধু স্যার বলছি না পরীক্ষা দিল এই তুমি বলো এই লাইনের কাজ কি তুমি বলো তো কালকে আসেন নাই কে কে কালকে আসেন নাই দুজন আসেন নাই আর পরীক্ষা দিল বলে রাখি ওয়েট করেন ওই বলেন তো এই টি লাইনের কাজ কি কি কাজ কেউ পারবেন ওকে তাহলে এই চিহ্নগুলোর মানে আমাদের বুঝতে হবে এটা খেয়াল করো এরকম আছে না তার মানে এটা এইভাবে এটা হলো এলসিডি কানেক্টর কানেক্টরে এখানে আসছে কোথায় থেকে এই লাইনটা সিপিইউ এই লাইন যদি না থাকে তাহলে ডিসপ্লে আসবেই না বুঝতে পারছেন মিসিং হয় এই যে রেজিস্টারটা আছে 1K এই রেজিস্টারটা যদি রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে ডিসপ্লে আসবে না তাই না এরপরে দেখি কেন আপনারা বুঝবেন না অবশ্যই বুঝবেন এই ভাষা বলে বুঝবেন না বোঝার কিছু নেই এলসিডি রিসেট এলসিডি রিসেট এই লাইনের কি কাজ এটা তো জানা আছে না পরিবর্তন তুমি বলো তো এই রিসেট লাইনের কাজ কি রিসেট এলসিডি রিসেট তুমি বলো এলসিডি রিসেটের কাজ কি পরিবর্তন করা ঠিক না এগুলো বোঝা যাচ্ছে লাইনগুলো লাইনগুলো দেখলে বোঝা যায় নাকি যদি এই ওয়ার্ডগুলো না জানতেন বা না বলতাম তাহলে কি বুঝতে পারতেন আপনারা এরপরে যান। মনে আছে K1 K2 আজকে যেটা বলছিলাম ক্যাটাট 1 এলইডি এ মানে এটা হলো পজিটিভ লাইন কি লাইন পজিটিভ লাইন এই লাইনে ভোল্টেজ কত থাকে জানা আছে 5.5 রং 24 ভোল্ট
এই লাইনে থাকবে 24 ভোল্ট। তো স্যার এটার আগে বিরেজ আছে ভিরেজটা দেওয়া আছে, ঠিক আছে। ভিরেজ মানে ভোল্টেজ রেগুলেট। ভিরেজ মানে কি ভোল্টেজ রেগুলেট। ওইটা থাক। এখন কি এলডিও লেখা আছে? ভিরেজ লেখা আছে, ঠিক আছে, কিন্তু ভিরেজের পরে এল লেখা আছে, তারপরে এলডিও ভোল্টেজ নয়। ওকে, আর এলডিও ভোল্টেজটা আসে হচ্ছে পাওয়ার আইসি থেকে। তাহলে এই লাইনে ভোল্টেজটা থাকবে কত? যখন মোবাইলটা অফ অবস্থায় থাকবে 3.7 ভোল্ট থাকবে, অর্থাৎ ভিপিএস পাওয়ার সমান। আমরা এখানে ভোল্টেজ পাবো কত? ভোল্টেজ 3.7 ভোল্ট। যদি মোবাইলটা ওপেন করি ঠিক তখনই এই 3.7টা 24 ভোল্ট হয়ে যাবে। এই লাইনে হাই ভোল্টেজ থাকবে। ভিরেজ এলইডি এ, এলইডি এ অ্যানোড। ওকে, এটা কি কথা বলো না কেন? অ্যানোডে কত থাকবে? অ্যানোডে ভোল্টেজ কত থাকবে? 24। যদি মোবাইল ফোন অফ থাকে তাহলে কত থাকবে? 1.8। তুমি আমার কথা শুনতেছো? মাস্টার বলেন কত থাকবে মোবাইল ফোন অফ অবস্থায়? 3.7। তুমি আমার কথা শুনতেছো? ক্লাস করাই দিছি, তুমি শুনতেছো? ওই শুনতেছো? এখানে কত লেখা আছে দেখছো? তাহলে এই লাইনটা বুঝে গেছে? এলইডি K1 K2 এই দুটোটা হচ্ছে দেখো এখানে একটা অবশ্যই কয়েল আছে, ইন্ডাক্টর আছে, মানে এটা একদম লো ভ্যালু। তারপরে দেখি আমরা ATD N2 LCM এই সমস্ত যে 10টা লাইন আছে, এই 10টা লাইন হচ্ছে মিপি লাইন। কি লাইন? মিপি লাইন। এই মিপি লাইনের কি কাজ এটাও তো আমরা জানি নাকি? তাহলে ভাষাগুলো কি বোঝা যায়? তারপরে দেখি নেগেটিভ বোর্ড পজিটিভ বোর্ড। আচ্ছা, একজনকে ধরবো, ঠিক আছে, যে কথা কম বলে। এই তুমি বলো, তুমি এই ভিডিআইএস এম আর ভিডিআইএস কে কত ভোল্টেজ থাকবে? তুমি বলবো, আমি লিখবো, কেউ বলে দিও না। এটা কিসের লাইন বলো তো? ভিডিআইএসপি, ভিডিআইএস প্লাস মাইনাস। এটা কিসের লাইন? গেছে গেছে। রাকিব কই? রাকিব, রাকিব তুমি বলো। হ্যাঁ, ডিসপ্লে কানেক্টর আছে, কিন্তু লাইট না গ্রাফিক্স না টাচ স্ক্রিনের জন্য ভোল্টেজ কত থাকবে? হ্যাঁ, কত ভোল্টেজ থাকবে? তোমার খাতা কোথায়? দেখে নিয়ে আসো। এটা কালকের ক্লাস গেছে না? তাহলে তো লিখছো নিশ্চিত। তাহলে কই খাতাটা কোথায়? হবে না, হবে না, রাখো। কেন লেখা এখন বুঝছেন আপনারা? আপনারা তো লিখবেন না, না বলা মতো 5.5 মাইনাস ভুলে গেছেন? কেন ভুলে গেছেন জানেন? পড়েন না। যদি একজনও না পারে তাহলে বলবো যে আমি পড়াই নাই। এটা বলো তো, এটা ভোল্টেজ কত থাকবে? 5.5। আর বাদ বাকি বাড়তেছে না কেন? এই লাইনগুলো তো বুঝছে এই দুটো না? ব্যবহার হয়, এই ভোল্টেজটা ব্যবহার হয় গ্রাফিক্সের জন্য।
আর এখানে যে হাই ভোল্টেজ আমরা দেখলাম এলইডি এ, এটা ব্যবহার হয় লাইটের জন্য। লাইট আলাদা, গ্রাফিক্স আলাদা, ঠিক আছে। এরপরে দেখি এইটা আইডি 1, আইডি 0, মনে আছে এটা? তারপরে রিসেট, এলসিডি রিসেট, টি ভিরেজ 1.8, আলাদা একটা ভোল্টেজ ছিল, মনে আছে? আচ্ছা, ভিরেজ L11A 1.8। এছাড়া আর কিছু লাইন আছে, টিপি, আইএনটি, এন, I2C, এগুলো পড়ে। এগুলার প্রসঙ্গ এখন আসে নাই, এগুলো আসলে হচ্ছে টাচ স্ক্রিনে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা তো চিনছি না, এইসব বিষয় কিন্তু পড়ানো হয়েছে। আর কিছু বিষয় বলবো, আর কিছু জানবেন? না, প্র্যাকটিক্যাল হবে না, কারণ আমি চাইছিলাম সকালের টিমের মতো আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখানোর জন্য। যারা সকালে ছিল, সকালের কেউ আছে এখানে? জিয়া আসো, জিয়া সকালে ছিল? সকালে তোমার অভিজ্ঞতা বলো তো, সকালের স্টুডেন্টগুলো কেমন ছিল আর কেমন করে করছিল? কোনো হই হিল্লার করছিল? যারা যেরকম করবেন তাদের সাথে এরকমই হবে। একজন দুজনে করছে। একজন না, এখানে এখনো তো আপনারা হই হিল্লা শুরু করে দিলেন। প্যান করে দিয়ে 70 হয়ে লাভ আছে ভাই, রাস্তাঘাটে চলাফেরা করি, একা মানুষ। মাইরা দেয় ছুরি একটা, আমি কই যাবো? আরে বাবা, বৌমার চাষের ভাই। লেখার অভ্যাসও করতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে, সবই করতে হবে। এটা আপনারা করলেন না, আজকাল যদি করতেন আপনাদের মাথার মধ্যে 100 সব কিছু ঢুকিয়ে দিত, অন্তত মিটারটা ঢুকতো। রিপেয়ার কি করতে হয়, কিভাবে এটা শিখতেন, কিভাবে কাজ করতে হয় এটা আজকে জানতেন, কিন্তু আপনারা শিখলেন না। আমি আগে থেকে বলছি যে ভাই কথাবার্তা বলিয়েন না, কাজের সময় হইল্লার করবেন না, একে অপরের সাথে কথা বলবেন। সো আমি যে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আপনারা শুনবেন না, আপনাদের দুজন করে টেবিলে বসা দিলে আশা করি আর এরকম কোনো ফালাফিলিও হবে না, লাফালাফিও হবে না। আমি লাউড স্পিকার আপনাদের জন্য ব্যবহার করব, সমস্যা নেই। কাল থেকে আর কি, এই জিয়া তোমার যে দায়িত্বটা, ঠিক আছে, তোমার দায়িত্ব এই মাইক্রোফোনগুলোতে চার্জ দিয়ে রাখা, ঠিক আছে, এবং বক্স সুন্দরভাবে চার্জ দিয়ে রাখবা। আপনাদের ক্লাস ওইখানেই হবে এবং ওইখানেই করবেন। কারণ এর আগেও আমি আপনাদের বলছিলাম, শুধু আপনাদের টিমে, যে আপনারা উচ্ছৃঙ্খলতা করতেছেন কিন্তু, এবং এর আগেও চাইছিলাম ওইভাবে করানোর জন্য, কিন্তু আপনারা বললেন না স্যার এভাবে করবো, আর হবে না। কিন্তু কেউ কারোর কথা শুনছে?